আমি হেলাল ভাইকে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। আজকে দ্বিতীয়বারের মতো আমি আমাদের যুব পার্টির অনুষ্ঠানে বক্তৃতার কথা বলছি। আমি এর আগে অনেক ছোট ছোট কথা বলেছি আমাদের যুব পার্টির অনুষ্ঠানগুলিতে। আরেকটা কথা আবার স্মরণ করিয়ে দিতে চাই যে কোনো পার্টির, যে কোনো দলের বা যে কোনো দেশের মেরুদণ্ডই কিন্তু যুব সমাজ। যুব সমাজ দৃঢ়ভাবে দাঁড়ায় থাকতে পারে, যদি তাদের অপক্ষয়কে রোধ করতে পারে, তাহলে কিন্তু তারা এগিয়ে যেতে পারেন, দলকে এগিয়ে নিতে পারবেন, দেশকে এগিয়ে নিতে পারবেন। এটাও কিন্তু ইতিহাস প্রমাণ করেছে। আজকে আমার এবি পার্টির যে যুব পার্টির যে তৃতীয় প্রতিষ্ঠা বার্ষিকী, এটার জন্য আমাদের অভিনন্দন জানাই এবং দোয়া করি যেন আগামীতে এই পার্টির এই অঙ্গ, এবি পার্টির অঙ্গ সেটা যেন ফুলে ফেপে সুন্দরভাবে প্রতিষ্ঠিত হতে পারে এবং যে দায়িত্ব নিয়ে তারা এগিয়ে যাচ্ছে সেই দায়িত্ব যেন আমরা পালন করতে পারি। বর্তমানে যারা এই সংগঠনটাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, খুব সঠিক হাতে এগিয়ে নিয়ে যাচ্ছেন এবং ভবিষ্যতে ইনশাল্লাহ ওনারা দিক হারাবেন না বলে আমি আশা করি। একটি সংগঠন করতে গেলে মত দ্বিমত থাকতেই পারে, যুব সমাজের মধ্যেও যেরকম দ্বিমত আছে সেরকম থাকতেই পারে, দেশের মধ্যেও যেরকম বিভক্তি আছে থাকতেই পারে, কিন্তু দেশের স্বার্থে কোনো বিভক্তি কোনো সময় মেনে নেওয়া যায় না এবং আমি আশা করি যুব সমাজও এই বিভক্তিকে কোনোদিনই মেনে নেবেন না। এবং আমরা অতীত ইতিহাস বলে যে আমরা যখন এই ধরনের কোনো বিপদে পড়েছি বা প্রত্যেকটা ক্লান্তি লগ্নে পড়েছি, তখন কিন্তু যুব সমাজ আমাদের জন্য একটা আদর্শ রূপে সামনে এসেছে এবং এগিয়ে নিয়ে গিয়েছে পুরো দেশটাকে, পুরো সমাজটাকে। একটা ছোট কথা বলে আমি শেষ করতে চাই, সেটা হলো আমরা 5ই অগস্ট যে আন্দোলন করে যে সরকারকে এই দেশ থেকে বিতাড়িত করলাম, আসলে কি তারা বিতাড়িত হয়েছে না তারা প্রোটেক্টিভ কাস্টডিতে আছে এবং যে সময় ছাড়াতে আমাদের জন্য আবার আরেকটা সমস্যার সৃষ্টি করতে পারে কিনা খেয়াল করবেন। কারা এদেরকে এই প্রোটেক্টিভ কাস্টডিতে রেখেছে, কাদের বদৌলতে তারা এই প্রোটেক্টিভ কাস্টডিতে যেতে পেরেছে, তারা কি আসলে আমাদের বন্ধু না শত্রু, তাদের মন মেজাজ কি, তাদের চিন্তা ভাবনা কি, এদিকে কিন্তু আমি যুব সমাজের দৃষ্টি আকর্ষণ বিশেষভাবে করছি। দেশের ভিতরেও হতে পারে, দেশের বাইরেও হতে পারে। কাজে আপনারা আপনাদের চোখ খান খোলা রাখবেন এবং খেয়াল রাখবেন, কারণ আমাদের আন্দোলন বাংলাদেশ গড়ার যে দ্বিতীয় মুক্তিযুদ্ধের যে আন্দোলন বা মুক্তির আন্দোলন, এটা কিন্তু একটা হোঁচট খেয়েছে। আন্দোলনটা কিন্তু সমাপ্ত হয়নি। এক জায়গায় এসে যেরকম স্পিড ব্রেকারে এসে একটা গাড়ি বন্ধ হয়ে যায়, সেটা বন্ধ হওয়ার লক্ষণ আমি দেখছি, আগাচ্ছে না। কাজেই যুব সমাজকে যখন একটা গাড়ি বন্ধ হয়ে যায় কি করে আপনারা খেয়াল করেছেন নিশ্চয়ই, সবাই যাত্রীরা যারা যুব সমাজ যারা যুবকরা গাড়িটাকে ধাক্কা মেরে স্টার্ট করে বা চালু করে দেয় না, আপনাদের দায়িত্ব সামনে ওরকমই একটা আসতেছে। আপনারা সচেতন হন এবং খেয়াল রাখেন। আমরা কিন্তু আমাদের কষ্টার কিন্তু এত শরীরের রক্ত, এত লোকের কষ্টের এই ফলকে কোনোভাবে যেন আমরা মিথ্যা দিতে না দিতে পারি। বড় বড় ষড়যন্ত্র চলছে এবং জোর করে আপনাদেরকে বলছে যে আমাদের মধ্যে একতা নাই, একতা নাই, একতা নাই। এটা কিন্তু সাইকোলজিক্যালি আপনাকে দুর্বল করছে এবং আমাদের মধ্যে আসলে বিভাজনের সৃষ্টি করছে। এটাকে মেনে নেবেন না। আপনারা বলবেন যে আমরা একতাবদ্ধ হইতে পারি এবং হবো প্রয়োজন হলে। আবার এবি পার্টির আমাদের যুব পার্টিকে অভিনন্দন জানাই এবং ধন্যবাদ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।